এই হচ্ছে AGT Live 24/7। This is AGT Live 24/7. মঞ্চে অতিথি মানিক সাহা মহোদয়কে আমি স্বাগত। রক্তদান উৎসব, সেটা পাশাপাশি আরেকটি মহৎ কাজ হলো ডাক্তার মানিক সাহা মহোদয় আছেন আমাদের বিধায়ক এবং আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। কার্যক্রম প্রথমটি হচ্ছে সেবা প্রার্থী হিসাবে আমরা এই 17 তারিখ থেকে আগামী 2 তারিখ অবধি বিভিন্ন কর্মসূচি আমাদের মণ্ডল থেকে দলীয় নির্দেশ অনুযায়ী করা হচ্ছে। স্বচ্ছ ভারত অভিযান, বৃক্ষরোপণ অনুষ্ঠান, স্বাস্থ্য শিবির এবং বিভিন্ন বাড়ি বাড়ি মানুষের সঙ্গে জনসংযোগ করে আমাদের কেন্দ্রীয় সরকারের মোদিজির যে প্রকল্পগুলি ভারত সরকার ভারত মানুষের জন্য যে নিয়েছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা নীতি সরকার যে কাজগুলি করছেন সেগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুফলগুলি সুযোগগুলি যাতে মানুষ পায় সেগুলো সচেতন করা, তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বাড়ি বাড়ি কিন্তু জনসম্পর্ক অভিযানও আমাদের মণ্ডল থেকে করা হচ্ছে এবং করা হবে আগামী কয়েকদিন। সার্বিকভাবে তাই অঙ্গ হিসেবে আজকে আমাদের মণ্ডলের যুব মোর্চার উদ্যোগে এই রক্তদান শিবিরও আয়োজন করা হয়েছে। তো যারা আজকে এই রক্তদান অনুষ্ঠানে রক্তদান করবেন স্বেচ্ছায় তাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি যারা রক্তদানে আমাদের রাজ্য সরকার স্বাস্থ্য বিভাগের ডক্টর এবং প্যারামেডিক্যাল স্টাফরা যারা সহযোগিতা করছেন তাদেরকে ধন্যবাদ জানাই। তা আমি আলোচনা দীর্ঘায়িত কোনো প্রথম প্রোগ্রামে আমি যেটা বলবো যে আমাদের পাক্ষিক সেবায় পাক্ষিক যে কর্মসূচি তার অঙ্গ হিসেবে এই কর্মসূচি। দ্বিতীয় যে জিনিসটা এটা মাননীয় মুখ্যমন্ত্রী বিস্তারিত আলোচনা করবেন, সবটা বিষয় নিয়ে আপনাদের তুলে ধরবেন। তো দ্বিতীয় বিষয় যেটা আমাদের রামনগর যারা আমাদের ভারতীয় জনতা কার্যকর্তা বা রামনগরে যারা আমরা দলের সঙ্গে যুক্ত আছি তাদের কাছে একটা শুভ দিন আমি বলবো যে আমরা রামনগরের আলাদাভাবে এই প্রথম আমি বলবো বিগত অনেক বছর পর আলাদা একটা মণ্ডল অফিস কার্যকর্তাদের কাজ করার সুযোগ করে দেওয়া হবে। এটা রামনগরে এই প্রথম হয়েছে। আগে ব্যক্তিকেন্দ্রিক বাড়িকেন্দ্রিক যেখানে হতো চালানো হতো সেভাবেই দল চলতো, সেভাবেই পরিচালনা করে আমাদের সেটা জিততাম আমরা, কিন্তু সাংগঠনিক কার্যক্রম কিন্তু সাংগঠনিক অফিস ছিল না। এই 3 জন লিজেন্ড ব্যক্তিত্ব আমাদের 17 সেপ্টেম্বরে যার জন্মদিন আমাদের সবার প্রিয় আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এই 17 সেপ্টেম্বর থেকে সেবা পক্ষকাল যে অনুষ্ঠান, আবার মাঝখানে 25শে সেপ্টেম্বর পণ্ডিত দীনদয়ালজির জন্মদিন এবং 2 অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন। তো এইভাবে আমাদের যে কার্যক্রম বিভিন্ন কার্যক্রম রাখা হয়েছে সেই কার্যক্রমের আজকে এই মণ্ডলে রক্তদান শিবিরের আয়োজন। একদিকে আমরা সারা বছর আমরা এই ধরনের কার্যক্রম করি, যেটা আমাদের মণ্ডলের প্রেসিডেন্ট বলেছেন সেবাই আমাদের ধর্ম এবং সেবার মাধ্যমে আমরা মানুষের কাছে থাকতে চাই, সেই দিকে আমরা কাজ করি। আরেক দিকে বিরোধী দলের ওদের তো কোনো কাজ নেই, খালি কিছু 8-10 জন লোক নিয়ে বেরোবে আর বলবে এখানে আইনের শাসন নেই, এমুকটা নেই তেমুকটা নেই। এদের কাজে মানুষের সাথে ওদের মানুষকে ওরা হারিয়ে ফেলেছে। মানুষদের থেকে যে আস্থা সেটা কিন্তু ওদের আর নেই। এই কারণেই মাঝে মাঝে উকি ঝুঁকি দেয়, বিভিন্ন বিষয় নিয়ে রাস্তায় নামেন, কিন্তু এতে করে কাজের কাজ কিচ্ছুই হবে না। যখন ইলেকশন হয় ইলেকশনের পরে ওরা বসেই থাকে যে বলবে এই নির্বাচন প্রহসন, এগুলো ওরা করে, ওদের রুটিন কতগুলো ওয়ার্ক আছে। আর ইলেকশনের আগে বলবে আর বেশি দিন নেই, সময়ের অপেক্ষা, আমরা সরকারে চলে আসছি। এগুলো দেখতে দেখতে মানুষ এখন মানে টায়ার্ড হয়ে গেছে এখন। আর আমরা এখানে বসে বসে সাধারণ মানুষের কি কাজ করা যায়, প্রতিনিয়ত আমাদের ক্যাবিনেটের বিভিন্ন ডিসিশন হয়, কিভাবে মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায় সেসব আমরা কাজ করি। আজকে যদি মণ্ডলের কথাই বলুন, এখানে রক্তদান শিবির থেকে বিভিন্ন সময়ে পুজোর সময় আপনারা দেখেছেন বস্ত্রদান এবং
আমাদের যে সাফাই অভিযান থেকে শুরু করে সমস্ত জায়গায় স্বচ্ছ ভারত অভিযান সবসময় আমরা করে থাকি, বিভিন্ন ওয়ার্ক আমরা করে থাকি, প্রতিটা বাড়িতে প্রতি ঘরে সুশাসন আমরা পৌঁছে দিই, এইসব কর্মকাণ্ড আমরা করে থাকি। Thank you.